যে ব্রেকিং নিউজের দিকে ইতি হেফাজতে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার মাদক পাচারের অভিযোগ, একের পর এক অভিযোগ উঠে আসছে শাহজাহানের বিরুদ্ধে। আর এবার মাদক পাচারের অভিযোগ শাহজাহানকে প্রশ্ন রিপাবলিক বাংলার, সব অভিযোগ মিথ্যে, সব রাজনৈতিক ষড়যন্ত্র, সাফাই শেখ শাহজাহানের। শাহজাহানকে প্রশ্ন রিপাবলিক বাংলার। সব মিথ্যা, সব রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, সিপিএম কারা করছে? বলছেন যে আপনি ড্রাগস থেকে শুরু করে একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে, এটা কি সত্যি? সব মিথ্যা, সব রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, সিপিএম কারা করছে? বলছেন যে আপনি ড্রাগস থেকে শুরু করে একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে, এটা কি সত্যি? শাহজাহানকে টানা প্রশ্ন, আর কি বললেন শাহজাহান শোনালাম আপনাদের। আর এরপর যখন স্বাস্থ্য পরীক্ষার পর ইডি দপ্তরে ঢোকার সময় শাহজাহানকে ফের প্রশ্ন রিপাবলিক বাংলার, আর সব অভিযোগ মিথ্যে বলে সাফাই শাহজাহানের। শুনুন ঠিক কি বলল। বারবারই ষড়যন্ত্রের তথ্য দিচ্ছেন শেখ শাহজাহান, কিন্তু কার ষড়যন্ত্র? বারবার সেই নিয়ে কিন্তু প্রশ্ন রিপাবলিক বাংলার। ইডি হেফাজতে শেখ শাহজাহান আর শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ। শাহজাহানকে প্রশ্ন রিপাবলিক বাংলার। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, শাহজাহানের মাছ ব্যবসায় কোটি কোটি টাকার লেনদেন, সাবিনা এন্টারপ্রাইজের সঙ্গে 104 কোটির লেনদেন সূত্র মারফত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, সাবিনা এন্টারপ্রাইজের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো যে ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে বা পেয়েছেন এই মুহূর্তে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গত পরশুদিন শাহজাহানকে যখন ইডি তদন্তকারীরা হেফাজতে পায়, তখন একটি কোম্পানির নাম উঠে এসেছিল, এসকে সাবিনা ফিশারিজ। সেই এসকে সাবিনা ফিশারিজের অ্যাকাউন্ট চেক করে এবং বিভিন্ন নথিপত্র ঘেটে ম্যাগনাম এক্সপোর্ট নামে একটি কোম্পানির নাম উঠে এসেছে, এবং এই দুটি কোম্পানির সঙ্গে 104 কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। এই 104 কোটি টাকার লেনদেন ম্যাগনাম এক্সপোর্টের সঙ্গে হয়েছে এসকে সাবিনা ফিশারিজের, এবং এই 104 কোটি টাকার লেনদেনের যে সমস্ত ডকুমেন্ট, অ্যাকাউন্টের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো নিয়েই শেখ শাহজাহানকে আজকের কনফ্রন্টেশন করানো হবে, জিজ্ঞাসাবাদ করানো হবে। এই যে ম্যাগনাম এক্সপোর্ট, এই কোম্পানির অফিসে বেশ কিছুদিন আগে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন, সেখান থেকেও ডকুমেন্ট মেলে সেই ডকুমেন্টগুলো নিয়েও শেখ শাহজাহানকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এই যে 104 কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গেছে, এই 104 কোটি টাকা এটাও নয় ছয় করা হয়েছে না এটা পাচার করা হয়েছে, সেই বিষয়টা খতিয়ে দেখবে ইডি। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কিন্তু আরো কিছু আপডেট আমাদের কাছে রয়েছে, দর্শকদের কিন্তু সেই বিষয়টাই এই মুহূর্তে জানাবো। শাহজাহানের সঙ্গে মাদক পাচারের যোগ, শাহজাহানের সঙ্গে মাদক পাচারের এই যে যোগ, সেই চক্রে কে কে জড়িত সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে ইডি, এবং সেক্ষেত্রে শিবু হাজরার ভূমিকাটাও খতিয়ে দেখা হবে। আবার আমরা সৈকত তোমার কাছে ফিরছি। সৈকত, শিবু হাজরার ভূমিকা খতিয়ে দেখা হবে, এর পাশাপাশি সূত্র মারফত কি আর কোনো নাম উঠে আসছে? তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, শেখ শাহজাহানের সঙ্গে মাদক ব্যবসা বা মাদক পাচারের যে বিষয়টা উঠে এসেছে, এই বিষয়টা ইডি আধিকারিকরা তদন্ত করে দেখবেন বলে জানা যাচ্ছে। প্রায় বছরখানেক আগে ডিআরআই কলকাতা বন্দর থেকে যে বিপুল পরিমাণ একটা মাদকের কনসাইনমেন্ট ডিটেকশন করেছিল, সেখানে যে কোম্পানির নাম উঠে এসেছিল, সেই কোম্পানির সঙ্গে শরীফুল মোল্লা নামে একজনের নাম উঠে এসেছিল, এবং এই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে
ধামাখালি বাজারে যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে এই শরীফুল মোল্লা, শাহজাহান, বাংলাদেশের বিভিন্ন ড্রাগ পেডলার এবং শিবু হাজরা, ইতিমধ্যেই যে শিবু হাজরা জেলবন্দি রয়েছে, সন্দেশখালী বিভিন্ন মামলায় তাকে অ্যারেস্ট করেছে। এই শিবু হাজরা, এই চারজন মিলে বাংলাদেশি ড্রাগ পেডলারদের সঙ্গে দীর্ঘদিন ওই গেস্ট হাউসে বৈঠক করত এবং ইতিমধ্যেই খুব ঘটনাচক্রে বা বলা ভালো খুব একটা এই শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, শাহজাহান অ্যারেস্ট হয়েছে, কিন্তু শেখ শরীফুল মোল্লা এখনো পর্যন্ত পলাতক এবং যে গেস্ট হাউসে এই ড্রাগ পেডলারদের সঙ্গে মিটিং হতো সেই গেস্ট হাউসের মালিকও পলাতক। এই ড্রাগের যে চক্র, কত টাকার ড্রাগ পাচার করেছে, কোথায় কোথায়, বা শুধু বাংলাদেশ না, বাংলাদেশ থেকে দুবাই চলে গেছে, কারণ দুবাই থেকে আসা জাহাজেই কিন্তু মাদকের এই কনসাইনমেন্টটা এসেছিল কলকাতা বন্দরে, যেটা ডিআরআই ডিটেকশন করেছিল। সেক্ষেত্রে দুবাইয়ে এই মাদক চক্র পাচার বা মাদক পাচার এর কানেকশন রয়েছে কিনা এই বিষয়টা খতিয়ে দেখবে ইডি, এমনটাই জানা যায়। ধন্যবাদ সৈকত। একদমই যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে শাহজাহানের সঙ্গে মাদক চক্রে আর কে কে জড়িত, ইডি খতিয়ে দেখবে গোটা বিষয়টি। শাহজাহানের সঙ্গে এবার মাদক পাচারের যোগ, একের পর এক দুর্নীতিতে নাম জড়ানোর পর এবার মাদক পাচারের যোগ শাহজাহানের সঙ্গে। তদন্তে উঠে আসে শরীফুল ইসলামের নাম, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শরীফুল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সন্দেশখালীর জেলিয়াখালীর বাসিন্দা শরীফুল ইসলাম। আপনাদের আরও একবার জানাই, শাহজাহানের সঙ্গে এবার মাদক পাচারের যোগ, আর সেই যোগেই তদন্ত করতে গিয়ে উঠে আসে শরীফুল ইসলামের নাম, যিনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সন্দেশখালীর জেলিয়াখালীর বাসিন্দা কিন্তু এই শরীফুল ইসলাম। এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের আমরা দেখাচ্ছি, যেখানে শরীফুল ইসলাম তার বাড়িতে আমাদের প্রতিনিধি এলিনা পৌঁছে গিয়েছিল, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে আমাদের। আর ঠিক এই গোটা ঘটনায় সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের এই মুহূর্তে শোনাবো। আমাদের লোকরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, কর্মকাণ্ডগুলো পরিষ্কার করে দিচ্ছে যে এরা দেশবিরোধী কাজের সাথে লিপ্ত। ছোট ছোট বাচ্চার হাতে ড্রাগস তুলে দেওয়ার থেকে বড় তো দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না। এবং ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে, অভিষেক ব্যানার্জির প্রশ্রয়ে এরা দিনের পর দিন এরকম করে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বলবে আমরা জানতাম না, এবং একজন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি এইসব হচ্ছে এটা জানেন না, এটা কিন্তু হতে পারে না। এটা সাধারণ মানুষকে বোকা বানানো যেতে পারে, কিন্তু যারা ওয়াকিবহাল মহল, যারা আমাদের মতো রাজনীতিতে আসে, তারা পরিষ্কার জানেন যে মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ইনপুট ছিল, তিনি চোখ বন্ধ করেছিলেন শুধুমাত্র ভোটের সাথে। শাহজাহানের সঙ্গে এবার মাদক পাচারের যোগ, আর তদন্তে উঠে আসে শরীফুলের নাম, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শরীফুল ইসলাম। সন্দেশখালীর জেলিয়াখালীর বাসিন্দা শরীফুল ইসলাম, এবং সেই বাড়িতে পৌঁছে যান আমাদের প্রতিনিধি, এবং সেখানে কিন্তু একের পর এক প্রশ্ন পরিবারকে, যদিও পরিবার কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই বিষয়ে কিছুই জানেন না, এমনকি 2 বছর ধরে নাকি শরীফুল ইসলাম বাড়িতেও নেই, এমনটাই কিন্তু তার পরিবারের দাবি। অথচ বারবার যে সূত্র মারফত তথ্য উঠে আসছে যে এই শরীফুল ইসলামের হাত দিয়েই মাদক পাচার হতো, শাহজাহানের সঙ্গে এবার মাদক পাচারের জোগাড়। ঠিক এ প্রসঙ্গে বিজেপি নেতা তাপস রায়ের বক্তব্য আপনাদের শোনাবো। তো রকমই অসামাজিক কার্যকলাপ, নোংরামো, দুর্নীতি, অত্যাচার, সে মাদক হোক, সে ওপার বাংলা এপার বাংলার সঙ্গে তার অবৈধ কারবার হোক, জমি ল্যান্ড গ্র্যাব হোক, মায়েদের ওপর অত্যাচার হোক, তো এইসব কার্যকলাপের সঙ্গে এতদিন ও জড়িত ছিল কি করে, আমার সেটা জানতে ইচ্ছা করে বর্তমান সরকার এবং সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে। 1, 2 হচ্ছে যে এটা ইডি যদি না যেত, এগুলো সমস্ত আনার্থ হতো না, সারফেসে আসতো না। তারপরেও কি করে একটা সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ায়, শাসক দল কি করে তার পাশে দাঁড়ায়, এইটা খুব দুর্ভাগ্যের।